হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। আমি তার আগে ভিডিওটা করে রেখেছি, হয়তো সময় পাইনি তাই ভিডিওটা দিতে পারি নাই। তো আজকে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো প্রথমে আমি কি দিয়ে ভর্তাটা বানিয়েছি, একদম পাটা ছাড়া, বেলানটা ছাড়া একদম সম্পূর্ণ চুলায় রেখে এই ভর্তাটা বানিয়েছি। আর এই ভর্তাটা খেতে যেমন টেস্ট তেমনই খুব সুস্বাদু একটা মজাদার খাবার। যে কেউ এই ভর্তাটা খেতে পারবে। তো প্রথমে আমি এক নজর দেখে নিলাম কী কী নিলাম। প্রথমে আমি কাঁকরোল পাতা, যেটা আমরা কাঁকরোল পাতাটা দিয়ে ভর্তা বানালে সবচেয়ে মজা লাগে, তো হয়তো অনেকে জানে না। একদম কচি পাতা নিতে হবে, যে কাঁকরোল পাতার যে ফুলের যে সাথে যে কচি পাতাগুলো থাকে ওগুলো নিতে হবে। তো আবার দেখে নিলাম এক নজরে পেঁয়াজ, কাঁচামরিচ, চাপা শুটকি, কাঁকরোল পাতা, রসুন সব কয়টা আমি নিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা খেতে যেমন মজা তেমন খুবই টেস্টি হয়। সম্পূর্ণভাবে এটা ধুয়ে নিলাম, আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আর ভর্তাটা খেতেও অনেক মজা। আর কচি পাতাগুলো আমি ছুরি দিয়ে একদম কুচি কুচি করে নিয়েছি, একদম মানে ছোট ছোট আকারে ভালো মতন করে। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো খুব আমি কিউট করে কেটে নিয়েছি। আর চাপা শুটকিটা আমি আস্ত রেখেছি। এটাকে ছোট করা লাগে না, এটা এমনিতে অনেকটা গলে যায়। তো সব উপকরণ কাটা আমার শেষ। আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন, ভর্তাটা খেতে যেমন মজা। তারপর আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। সম্পূর্ণ এই ভর্তাটা আমি তেলের উপরে করব। গরম করে নিলাম ভালোভাবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এগুলো ভালো করে একদম ভেজে নেব। লাল বাদামি কালার না আসা পর্যন্ত ভালো করে নাড়তে হবে। তারপরে স্বাদ মতো দিয়ে দেব লবণ। তারপর আমি চাপা শুটকি দিয়ে দিলাম। এই ভর্তাটা না খেলে মনে হবে না যে ভর্তাটা এত মজা। কোনো পানি অ্যাড করব না, কারণ সম্পূর্ণ তেলের উপরে আমি এই ভর্তাটা বানাবো। তারপরে দিয়ে দেব কাঁকরোল পাতা। কুচি কুচি করে রাখা কাঁকরোল পাতাটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে একদম ভর্তার মতন শুকনো শুকনো হয়ে যাবে, আর শুটকিটা অনেকটা গলে যাবে। আর চুলার আঁচটা সম্পূর্ণভাবে কমিয়ে নেবেন। তো হয়ে গেল আমার নতুন রেসিপি। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো হয়ে গেল চাপা শুটকি ভর্তার রেসিপি। তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে একটু শেয়ার করবেন।